हेलो फ्रेंड्स, আমি চলে এসেছি কার্তিকের নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেন। আমি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে একটা নতুন ধরনের চিকেন রেসিপি বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে দিয়ে নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে। তাহলে চলুন একটা নতুন ধরনের চিকেনের রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তাহলে চিকেনের একটা নতুন রেসিপি আজকে বানিয়ে দেখাবো। তো এটা বানাতে কি কি উপকরণ লাগে দেখিয়ে দেবো। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি আর কি কি উপকরণ লাগে দেখিয়ে দিই। গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, দিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে নিতে। আলুটাকে লাল করে ভেজে নিয়েছি, তুলে নেবো। তেলের ওপর একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেবো। আগে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, টমেটো কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা টমেটোটা ভালো করে আগে ভেজে নেব। পেঁয়াজ টমেটোটা ভেজে নিয়েছি, এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। আদা রসুনের পেস্টটা দিয়ে ভেজে নিয়েছি, এবার একটু অল্প জল দিয়ে দেবো। এবার ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে আগে কষে নেব। এবার বেটে রাখা ধনে পাতা, কাঁচা লঙ্কা একসাথে বেটে রাখা দিয়ে দেবো। ধনে পাতা কাঁচা লঙ্কা একসাথে বেটে রাখাটা দিয়ে দিয়েছি। এটা ভালো করে এর সাথে কষে নেব। মাছ থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিয়েছি, ভালো করে কষে নেব মশলার সাথে। চিকেনটা কষে নিয়েছি, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার ভালো করে কষতে জল দেবো না, এসেছি জল দিয়ে দেবো। চিকেনটা অনেকটা কষে নিয়েছি, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, চিকেনটা অনেকটা নরম হয়ে গেছে। আর একটু কষে তারপরে সামান্য একটু জল দেবো। একটা কষে নিয়েছি চিকেনটা, এবার অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার এটাকে হালকা আছে একটু ভাপিয়ে নেবো ভালো করে, নিয়ে তারপর নামিয়ে নেবো। দেখুন আমার চিকেন রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। দেখুন আমার চিকেন রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।